এখন আমরা দেখব ভেক্টর রাশির গুণন। তো আমরা দুটি ভেক্টর রাশির গুণ করব। দুটি ভেক্টর রাশির গুণ করে গুণফলটা কখনো স্কেলার হতে পারে, গুণফলটা কখনো ভেক্টর হতে পারে। এটার উপর ভিত্তি করে দুইটা ভেক্টর রাশি গুণ করে একটা নাম আমরা স্কেলার গুণন বলতে পারি, আর একটা নাম আমরা ভেক্টর গুণন বলতে পারি। মানে ভেক্টর রাশির গুণফল দুই প্রকার, গুণন দুই প্রকার, স্কেলার গুণন, ভেক্টর গুণন। এখন স্কেলার গুণন মানে যখন আমরা দুইটা ভেক্টর রাশি গুণ করে পাবো একটা স্কেলার রাশি, তখন সেটাকে আমরা স্কেলার গুণন বলবো। এটাকে ডট দ্বারা প্রকাশ করা হয়, এজন্য আরেক নাম ডট গুণন। আর যখন আমরা দুইটা ভেক্টর রাশির গুণ করে আমরা নতুন একটা ভেক্টর রাশি পাবো, তাহলে এটাকে আমরা ভেক্টর গুণন বলবো। মাঝখানে ক্রস দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ক্রস গুণন বলতে পারি। এখন হচ্ছে আমরা স্কেলার গুণনটা একটু দেখি। তাহলে আমাদের এখানে একটা বিন্দুতে পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর ক্রিয়াশীল, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের স্কেলার গুণন বা ডট গুণন হচ্ছে পি ডট কিউ। ডট গুণন বের করার নিয়ম হচ্ছে যাদের ডট গুণন করব তাদের মান গুণ করব, মানে পি ভেক্টরের মান পি, কিউ ভেক্টরের মান কিউ, এদের মধ্যবর্তী যে কোণ ওই কোণের কস। তাহলে ডট গুণনে কস, এটা মনে রাখবো, মধ্যবর্তী কোণের কসটা গুণ করব। তাহলে যে দুটো ভেক্টরের ডট গুণন করব তাদের মানের গুণ করব এবং তাদের মধ্যবর্তী যে কোণ সেই কোণের কস গুণ করলে আমরা দুইটা ভেক্টরের ডট গুণনটা পেয়ে যাব। তো এখানে অবশ্যই কোণটা 180, 0 থেকে 180 এর ভিতরে। এখন পি কজ আলফা হলো কিউ এর দিকে পি এর উপাংশ, অথবা কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ বলে। পি কজ আলফাকে পি এর লম্ব বিক্ষেপ বলবে কিউ এর উপর। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা পি কজ আলফার মানটা অর্থাৎ পি এর লম্ব বিক্ষেপ বের করতে পারি। তাহলে এই যে সূত্র পি ডট কিউ সমান সমান পি কিউ কজ আলফা, এখান থেকে যে পি কজ আলফা এটাকে একসাথে লিখলাম, এটাকে আমরা বলতে পারি পি এর লম্ব বিক্ষেপ কিউ এর উপর। তাহলে পি এর লম্ব বিক্ষেপ বের করতে হলে পি কজ আলফার মান বের করতে হবে। তাহলে পি কজ আলফাটাকে এক পাশে রেখে কিউটাকে নিয়ে বসে ভাগ করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের পি কজ আলফা, অর্থাৎ পি এর লম্ব বিক্ষেপ। পি কজ আলফা মানে কজ আলফাটা যার সাথে তার লম্ব বিক্ষেপ অপরটার উপর, কিউ এর উপর। আরো সহজে মনে রাখি, যেহেতু কিউ এর উপর, তাহলে কিউটাকে নিচে রেখে উপরে পি আর কিউ এর ডট গুণন করব। তাহলে আমরা এইটা দিয়ে তাহলে কিউ এর উপর পি এর উপাংশ বের করতে পারি, অথবা এটা দিয়েও কিন্তু আমি বের করতে পারি যদি আমাদের আলফা জানা থাকে। আলফা জানা থাকলে আর পি ভেক্টরের মান জানা থাকলে আমরা এই সূত্রের সাহায্যে পি এর লম্ব বিক্ষেপ বের করতে পারবো, অথবা উপাংশ। আর যদি আমাদের কোণ না জানা থাকে তাহলে পি কিউ এর ডট গুণন আর আছে কিউ এর মান থেকে আমরা কিউ এর উপর পি এর উপাংশ বের করতে পারবো। অনুরূপভাবে কিউ কজ আলফা হলো কিউ এর অভিক্ষেপ পি এর উপর। তাহলে যার সাথে কজ আলফা থাকবে তার অভিক্ষেপ বা তার উপাংশ। তাহলে কিউ কজ আলফা মানে কিউ এর উপাংশ পি এর উপর। তাহলে পি এর উপর বা পি এর দিকে কিউ এর উপাংশ, অথবা আমি বলতে পারি পি এর উপরে কিউ এর লম্ব বিক্ষেপ। তাহলে যেহেতু আমাদের কিউ কজ আলফাটা হচ্ছে কিউ এর লম্ব বিক্ষেপ, তাহলে আমি কিউ কজ আলফাটাকে এক পাশে রেখে বাকি পিটাকে অন্য পাশে নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে পি এর উপরে কিউ এর লম্ব বিক্ষেপ। তাহলে যার উপরে বলবে সেটাকে নিচে রেখে উপরে ডট গুণন করবো। অথবা এখানে যেহেতু কিউ এর উপাংশ, তাহলে কিউ কজ আলফা, যদি আমি আলফা জানি এটা দিয়ে বের করতে পারি, আলফা না জানলে আমি এটা দিয়ে বের করতে পারি। এখন ডট গুণনের সেই সূত্র থেকে আমরা আবার দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণও বের করতে পারি। যেহেতু পি আর কিউ এর ডট গুণন ছিল পি এর মান কিউ এর মান, এদের মধ্যবর্তী কোণের কস। তাহলে এখান থেকে আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফাটা বের করতে পারবো। তাহলে কজ আলফাটাকে এক পাশে রেখে পি আর কিউটাকে এই পাশে দিয়ে ভাগ করে দিই, এবারে আলফাটাকে রেখে কসটাকে ওই পাশে নিয়ে ইনভার্স করে দিই। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। এখন যদি প্রশ্নে দুইটি ভেক্টর না দিয়ে একটি ভেক্টর দিয়ে বললো যে ভেক্টরের সাথে এক্স অক্ষের কোণ নির্ণয় করো, অথবা যে কোনো একটা অক্ষের সাপেক্ষে কোণ নির্ণয় করতে বলতে পারে, তাহলে অক্ষের সাপেক্ষে ভেক্টরের কোণ আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, ধরলাম এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে একটা ভেক্টর রাশি। এই ভেক্টরটার এক্স অক্ষের সাপেক্ষে কোণ কত, এক্স অক্ষের সাপেক্ষে এই ভেক্টরের কোণ নির্ণয় করো। তা আমরা তো জানি কোণ নির্ণয় সূত্র হচ্ছে এটা। তাহলে দুইটা ভেক্টর লাগবে, তাদের ডট গুণন উপরে নিচে তাদের মান, তারপরে কজ ইনভার্স করতে হবে। কিন্তু আমাদের তো এখানে দুটো ভেক্টর নাই, একটা ভেক্টর আর একটা এক্স অক্ষ। তাহলে আমাদের যদি একটা ভেক্টর আছে, আমাদের আর একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর ধরে নিতে হবে। যদি এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর ধরবো, তো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর ওই আইটাকে ধরবো হচ্ছে অপর একটা ভেক্টর বি। এ দেওয়া আছে,
বি একটা ধরে নিতে হবে। যেহেতু এক্স অক্ষর সাথে কোণ চাইছে, তাহলে আমি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ধরে নেব। এরপর এখন এই সূত্রে এ আর বি এর ডট গুণন করবো উপরে, আর নিচে তাদের মান গুণ করে বসাই দিলে হবে। তো এখন এখানে এ আর বি এর ডট গুণন আর নিচে হচ্ছে এদের মানটা। তো এ আর বি এর ডট গুণন, তাহলে এখানে আছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর বি হচ্ছে আই। তাহলে এদের ডট গুণন বলতে আমরা আয়ের সহগ আর আয়ের সহগ গুণ করব। তাহলে এখানে আয়ের সহগ হচ্ছে এক, এখানে আয়ের সহগ এক, তাহলে এখানে আয়ের সহগ এক্স, এখানে আয়ের সহগ এক, তাহলে এক আর এক্স গুণ করলে এক্স হয়। এখানে যে যে নাই মানে যে সহগ জিরো, এখানে যে সহগ এ ওয়াই, তাহলে জিরো জিরো ইন্টু এ ওয়াই মানে জিরো, এখানে কে সহগ এ জেড, এখানে কে সহগ নাই মানে জিরো, তাহলে এটার মানে জিরো। তাহলে আমাদের এই দুটো ডট গুণন করলে পাই আছে এ এক্স। আর এর মান আমরা এভাবে বের করতে পারি, আর বি তো একটা একক ভেক্টর যার মান তো একক। তাহলে আমরা এখন এই মানগুলো যদি সমীকরণে বসাই দিই উপরে, এখানে যদি আমি এ আর বি এর ডট গুণনের মানটা এক্স পাইছি, এটা বসায়, আর নিচে আছে এ বি এর মানটা, মানে শুধু এর মানটা, কারণ বি এর মান তো এক। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি এমসিকিউ এর জন্য, যদি এক্স অক্ষের সাপেক্ষে কোণ চাই, তাহলে উপরে বসাবো শুধু আয়ের সহগটা, মানে আয়ের সহগটা, আই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে কোণ চেলে আমি উপরে শুধু আয়ের সহগ বসাবো, আর নিচে সম্পূর্ণ ভেক্টরের মানটা বসাবো, এটা। এখন যদি আমার ওয়াই অক্ষের সাপেক্ষে কোণ যেত, তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর এই জন্য যদি ডিটেলসে করতে চাইতাম, তাহলে এখানে আমি একটা ভেক্টর ওয়াই অক্ষ বরাবর জে ধরে নিতাম। আর তাছাড়া সহজে মনে রাখার জন্য যদি ওয়াই অক্ষের সাপেক্ষে এ ভেক্টরের কোণ চাই, তাহলে জে এর সহগটা দেবো উপরে, আর নিচে দেবো এই ভেক্টরের মানটা। জি এর সহগটা মানে এ ওয়াই, এখানে জি এর সহগ হচ্ছে এ ওয়াই, ওইটাকে দেবো উপরে, আর নিচে এ ভেক্টরের মান। যদি আমাদের জেড অক্ষের সাপেক্ষে কোণ যেত, তাহলে কে এর সহগটা দিতাম উপরে, আর নিচে এই ভেক্টরটার মান, এটা। এখন আমরা দেখব একক ভেক্টরের ডট গুণন। তাহলে আই জে কে এইগুলো আছে একক ভেক্টর। তাহলে আমি যদি একই রকম দুইটা একক ভেক্টর আই এবং আই এর ডট গুণন করি, তাহলে ডট গুণনের নিয়ম আছে, যাদের ডট গুণন করব তাদের মান গুণ করব। তাহলে আই এর মান এক, এটা একটা একক ভেক্টর, এর মানও এক, এবং দুইটা যদি এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, তাহলে এদের মধ্যবর্তী কোণ জিরো, তাহলে কস জিরো। এখানে কস জিরোর মান এক, তাহলে এক ইন্টু এক ইন্টু এক মানে আমি এক পাই। তাহলে আই ডট আই করলে যেহেতু আমি এক পাই, তাহলে আই ডট আই করলেও এক পাই, তাহলে জে ডট জে, কে ডট কে, সবগুলোর মান আমি এক পাবো। এখন যদি আমি ভিন্ন দুইটা একক ভেক্টরের ডট গুণন করি, আমি যদি আই আর জে এর করি, তাহলে আই এর মান এক, জে এর মান এক, এবং তাদের মধ্যবর্তী একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই 90, তাহলে এদের মধ্যবর্তী কোণের গুণফল, তাহলে এই তিনটে গুণ করলে cos 90 এর মান জিরো, তাহলে আসছে আমাদের আই ইন্টু জে এর মানটা জিরো আসে। তাহলে আমি যদি ভিন্ন ভিন্ন দুইটা ডট গুণন করি একক ভেক্টরের, তাহলে মানটা জিরো আসবে। আই ডট জে করি আর জে ডট আই করি, যাই করি ভিন্ন ভিন্ন দুইটা হলেই তাদের গুণফলটা আসবে জিরো। এখন আমরা দেখি ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, এটা অনুধাবনে আসতে পারবে, এমসিকিউতে আসতে পারে। তাহলে পি আর কিউ এর ডট গুণনটা কি ছিল? পি ডট কিউ সমান সমান পি এর মান কিউ এর মান এদের মধ্যবর্তী কোণের কস। তাহলে এখন যদি কিউ ডট পি লিখি, তাহলে কিউ এর মান পি এর মান এদের মধ্যবর্তী কোণ। তো এখন এখানে কিউ ইন্টু পি কে আমরা পি ইন্টু কিউ লিখতে পারি, উল্টে লিখলে তো কোনো সমস্যা নেই, গুণ যেহেতু। তাহলে এখন এই পি পি কিউ কজ আলফা লিখতে পারি। তাহলে পি কিউ কজ আলফাকে আমরা আবার পি ডট কিউ লিখতে পারি, পি ডট কিউ লিখতে পারি, এটাকে আমরা পি ডট কিউ লিখতে পারি, আর এটা মানে হচ্ছে কিউ ডট পি। তাহলে কিউ ডট পি সমান সমান পি ডট কিউ সমান সমান কিউ ডট পি, তার মানে বিনিময় সূত্র মেনে চলে, মানে এ প্রথমে ছিল, পি প্রথমে ছিল, কিউ দ্বিতীয় পজিশনে ছিল। এখানে কিউটা পি এর পজিশনে চলে আসছে, আর পিটা কিউ এর পজিশনে চলে আসছে, এটা হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে। তাহলে প্রমাণটা হচ্ছে এটা।